ইতিহাসের পাতায় এক মহান বাদশাহ কাহিনী লুকিয়ে আছে। তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ জুলকারনাইন। তিনি পৃথিবী জুড়ে সফরে বের হলেন। ন্যায় প্রতিষ্ঠাই ছিল তার লক্ষ্য। তিনি পৌঁছালেন সূর্যাস্তের শেষ প্রান্তে। সেখানে তিনি এক জাতির সাক্ষাৎ পেলেন। তিনি তাদের ন্যায় ও সত্যের পথে আহ্বান করলেন। অনেকে সত্য গ্রহণ করল। এরপর আবার শুরু হল তার মহাযাত্রা। তিনি পৌঁছালেন সূর্যোদয়ের ভূমিতে। সেখানে তিনি এমন এক জাতিকে পেলেন যাদের ওপর সূর্যের কোনো আড়াল ছিল না। তারা ছিল সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। জুলকারনাইন তাদের মাঝেও ন্যায় ও হিদায়াতের বাণী পৌঁছে দিলেন। মানুষ তার ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে পড়ল। এরপর আবার শুরু হল তার দীর্ঘ সফর। এবার তিনি এগোলেন দুর্গম পাহাড়ি অঞ্চলের দিকে। অবশেষে তিনি পৌঁছালেন দুই বিশাল পাহাড়ের মাঝখানে। সেখানে এক আতঙ্কিত জাতি তার কাছে সাহায্য প্রার্থনা করল। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের দেশে ভয়াবহ উপদ্রব করছে। বাদশাহ গভীর মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। পাহাড়ি জাতি কাঁপতে কাঁপতে ধ্বংসের দিকটি দেখিয়ে দিল। দূরের উপত্যকা থেকে ভেসে আসছিল অশুভ সংকেত। সেখানেই ছিল ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর আবির্ভাব। তারা ছিল বিশৃঙ্খল ও ধ্বংসাত্মক এক জাতি। তাদের আক্রমণে জনপদগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল। অসহায় মানুষগুলো বলল, আমাদের রক্ষা করুন, হে ন্যায়পরায়ণ বাদশাহ। জুলকারনাইন গভীরভাবে চিন্তা করলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন, এই উপদ্রব বন্ধ করতেই হবে। তিনি মানুষদের নির্দেশ দিলেন, বিশাল লোহার খণ্ড নিয়ে আসো। শুরু হলো এক মহাকাব্যিক প্রস্তুতি। দুই পাহাড়ের মাঝখানে জমা হতে লাগল লোহার স্তূপ। জুলকারনাইন নিজে নির্মাণ তদারকি করছিলেন। ধীরে ধীরে গড়ে উঠতে লাগল বিশাল প্রাচীর। তিনি বললেন, আগুন প্রজ্বলিত করো। আগুনে লোহা লাল অগ্নিগর্ভ হয়ে উঠল। তারপর গলিত তামা ঢেলে দেওয়া হলো প্রাচীরের ওপর। এভাবে তৈরি হলো এক অদম্য প্রাচীর। ইয়াজুজ মাজুজ চেষ্টা করেও তা অতিক্রম করতে পারল না। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর রহমত। দুই পাহাড়ের মাঝখানে অটল দাঁড়িয়ে রইল সেই মহাপ্রাচীর। আতঙ্কিত জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারা কৃতজ্ঞতায় ভরে উঠল ন্যায়পরায়ণ বাদশাহর প্রতি। জুলকারনাইন বললেন, এটা আমার প্রভুর রহমত। প্রাচীরটি ছিল সম্পূর্ণ অদম্য ও মজবুত। ওদিকে ইয়াজুজ মাজুজ হাল ছাড়ল না। তারা দিন-রাত প্রাচীর ভাঙার চেষ্টা করতে লাগল, কিন্তু প্রাচীর অটুটই রয়ে গেল। জুলকারনাইন ভবিষ্যতের কথা স্মরণ করলেন। তিনি জানতেন, একসময় আল্লাহর নির্দেশে এই প্রাচীর ভেঙে যাবে। তিনি বললেন, যখন আমার প্রভুর ওয়াদা আসবে, তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগল। এরপর জুলকারনাইন তার সফর সমাপ্তির প্রস্তুতি নিলেন। মহান বাদশাহ আবার যাত্রা শুরু করলেন। পেছনে নীরবে দাঁড়িয়ে রইল সেই রহস্যময় প্রাচীর। সময়ের গর্ভে লুকিয়ে রইল এক মহারহস্য। কিন্তু দেয়ালের ওপারে অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর জাতি, যারা মুক্তির দিনের অপেক্ষায় ছিল। এভাবেই শেষ হল জুলকারনাইনের সেই ঐতিহাসিক অভিযান।